নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। অল্প কয়েকটা প্রোডাক্টের আমি রিভিউ দেব, ইউজ করে রিভিউ দেব যে সেগুলো কেমন, আর তার সাথে তো থাকবেই যে সেটা কীভাবে ইউজ করতে হয়। তো চলো একদম দেরি না করে শুরু করে দিই। আমি স্কিন কেয়ার করে নিয়েছি, এবার চলে যাব ডাইরেক্ট আইব্রোতে। দেখো, আইব্রোর জন্য আমার কাছে এরকম দুটো প্রোডাক্ট রয়েছে। একটা হচ্ছে, যদি করতে পারো এটাও চট করে হয়ে যাবে, আর এটা তো একদম মানে ফাস্ট ফাস্ট হয়ে যাবে। তো দুটোই আমি দুদিকে দু রকম ইউজ করে আমি দেখাবো তোমাদের। প্রথমেই আমি ব্রাউ পাউডারটা দিয়ে করব। তার আগে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। ঠিক আছে, এবার এরকম একটা ব্রাশ দিয়ে, ব্রাশটা আমার একটু নষ্ট হয়ে গেছে, বাট কাজ চলে যাবে। দেখো, এই জায়গাটা আমার আইব্রোতে হেয়ার কম আছে, তাই আমি এই জায়গাটা শুরুতে ফিল করে নিচ্ছি। তারপরে বাকিটা ইউজ করব। চলো, এবার এক্সট্রা যে পাউডারটা এই তুলিতে লেগে আছে সেটা দিয়েই আমি শুরুর অংশটা করে নেব। ঠিক আছে, ভীষণ ভালো এরকম একটা ব্রাউ পাউডার, কিন্তু যদি তোমরা ইউজ করতে পারো ভীষণ ভালো। আমি যখন একদম 2 মিনিটে রেডি হওয়ার থাকে তখন অবশ্যই পেন্সিল দিয়ে করি, কিন্তু যদি আমার হাতে 5 মিনিট সময় থাকে তখন কিন্তু আমি এইভাবে করি। তো তোমরাও করতে পারো। দেখো, আইব্রো করার পর কতটা চেঞ্জ লাগে। ঠিক আছে, চলো এবার এই ব্রাশটা দেখাবো। এটাও আমি সেমভাবে এইভাবে উল্টো কম্ব করে নেব। এই জায়গাটা একদম ফাঁকা, আমি এই জায়গাটা আগে ফিল করব। দেখো, আগে আমি এই জায়গাটা ফিল করে নিচ্ছি। এবার হালকা করে সামনের পোর্শনটা একটু দেব। ব্যাস, এবার আমি যখন এই ব্রাশটা দিয়ে কম্ব করব তখন এই যে এক্সট্রা যে প্রোডাক্টটা এই ব্রাশে লেগে থাকবে সেটা দিয়েই দেখো সামনেটা হয়ে যাবে। দুটো হয়তো আজকে দুরকম আইব্রো আমার হতে পারে, বাট আমার উদ্দেশ্য হচ্ছে যে দুটোই আমি কিভাবে ইউজ করতে পারি সেটা একসাথেই দেখিয়ে দেওয়া। দেখো, তোমরাই বুঝতে পারবে কোনটা কতটা কীরকম। এটা তোমরা চাইলে আরেকটু ফিল করতে পারো, আরও ভরে নিতে পারো। ঠিক আছে, এবার আইব্রোটা আরও প্রমিনেন্ট দেখানোর জন্য আমরা একটু কনসিলার ইউজ করব। দেখো, আমি এখানে ইনসাইটের কনসিলার নিয়ে নিয়েছি, খুব কম দামে কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট। তো আমি একটা ব্রাশ নিয়েছি আর এইভাবে ডিফাইন করব। আর এটাই আমি এইভাবে আইলিডেও নিয়ে চলে আসব। দেখেছ, মানে ভীষণ ভালো, খুব অল্প কোয়ান্টিটিতে লাগে আর একদম পারফেক্ট বেস তৈরি হয়। ঠিক আছে, তো নিচের পার্টটা হয়ে গেল। এবার আমি ওপরের পার্টটাও এইভাবে করে নিলাম। দেখো, আইব্রোটা আরও বেশি ডিফাইন্ড হয়ে গেল। তারপরে তোমরা ভালো করে ব্লেন্ড করে নেবে।
ঠিক এইভাবে আমি এই ব্রোটা করে ফিরছি। এবার আমি নিয়ে নিয়েছি মার্সের সেটিং পাউডার। এই পাউডারটা দিয়ে আগে আই বেসটা সেট করে নেব। তারপরে আমি আই মেকআপটা করব। খুব সিম্পল। আজকে কিন্তু কোনো এরকম নয় যে এরকম আমি কোনো স্পেশাল কিছু করছি। আমি প্রোডাক্টের ইউজগুলো আমি দেখাচ্ছি যে কিভাবে কি করতে পারো। ঠিক আছে? এবার আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির এরকম একটা আই শ্যাডো প্যালেট, যেখান থেকে আমি একটু ডার্ক শেড যেটা আছে সেটা খুঁজে বের করবো। যেমন ধরো এটা ডার্ক শেড রয়েছে, এটা ডার্ক শেড রয়েছে, বা ব্রাউনের মধ্যেও এটা ডার্ক আছে। তো আমি এই ডার্ক ব্রাউন শেডটা নিচ্ছি, এক্সট্রাটা ডাস্ট অফ করে দিচ্ছি, আর আউটার কর্নার আর ইনার কর্নারে আমি প্লেস করে দেব। জাস্ট অল্প নিয়ে এক্সট্রাটা ডাস্ট অফ করে দিয়ে আমি এখানে প্লেস করে দেব। যখনই আই বেসটা সুন্দর করে হবে তারপরেই কিন্তু এই আই মেকআপ আই শ্যাডোটা বেশি প্রমিনেন্ট বোঝা যাবে। দেখো, ঠিক সেমভাবে আমি এদিকটাও করে নেব। ঠিক আছে, এইভাবে আমি ইনার কর্নার আউটার কর্নারটা দিয়ে নিলাম। এবার একটা এই যে হালকা ব্রাউন যে শেডটা, এটা এইভাবে এক্সট্রাটা রাস্ট অফ করে দিয়ে এই জায়গাটায় আমি মিশিয়ে দেব দুটো কালার। খুব ভালো করে ব্লেন্ড করব। মাঝখানের পোর্শনটা আমি দিলাম না, আমি আজকে আর একটা জিনিসের ইউজ দেখাবো। সেটা আমরা লাইনার হিসাবে তো সবসময়ই পরি, লাইনার হিসাবে, কাজল হিসাবে, কিন্তু আজকে একটু অন্যভাবে আমি দেখাবো সেটা। ঠিক আছে? আর এই যে আমি আইশ্যাডো প্যালেটটা দেখালাম, এটাও কিন্তু ভীষণ কম দামে একটা হাইলি পিগমেন্টেড একটা আইশ্যাডো প্যালেট তোমরা বলতে পারো। ঠিক আছে, চলো ডান। এবার আমি এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির হলোগ্রাফিক আইলাইনার। ঠিক আছে, এর বেশ কয়েকটা শেড অ্যাভেলেবেল রয়েছে, তার মধ্যে আমি এটা নিয়েছি। এটার নাম্বার হচ্ছে 05। তো আমি যখন লাইনার করছি তখন তো এইভাবেই ড্র করছি, যেভাবে লাইনার হয় কাজল করলেও ওইভাবে, কিন্তু এর একটা এক্সট্রা দারুণ কাজ একটা আই শ্যাডোতে হয়। দেখো, এইভাবে নিয়েছি, আর এই যে মাঝখানের পোর্শনটা এই জায়গাটায় আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা আমি বলবো না সস্তায় পাওয়া যায়, কিন্তু খুবই মানে দারুণ একটা লাইনার বলতে পারো, দারুণ একটা কাজল। কালারটা এটা এত সুন্দর রিফ্লেক্ট করে না, লাইট যেভাবে যেভাবে রিফ্লেক্ট মানে যেরকমভাবে পড়বে সেরকমভাবেই পিঙ্ক ব্লু এরকম একটা শেড যাবে। দেখো, এবার আমি ইউজ করব রেনের কাজল, এখন তো নাম্বার 1 কাজল বলতে পারো। তো এটা আমি এইভাবে অ্যাপ্লাই করব, জাস্ট মানে ওয়াটার লাইন ধরে। দেখো, ব্যাস এইটুকুই কাজল লাগাবো, এর থেকে বেশি না। এবারও ওই আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালারটা নিচ্ছি, আমি একটা অন্য ব্রাশ নিয়েছি। ব্রাউন কালারটা নিয়ে এক্সট্রাটা ডাস্ট অফ করে দিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে কাজলের সঙ্গে একটু মিশিয়ে নেব। এইভাবে এটাও করে নেব। এবার আমি নিয়ে নিয়েছি আবারও মার্সের প্রোডাক্ট, সুপার অ্যাফোর্ডেবল আর দারুণ, যে প্রোডাক্টগুলো ভীষণ ভালো। তো আমি এখান থেকে ভলিউম মাস্কারাটা ইউজ করে নেব, খুব ভালো করে কোট করে নেব। দারুণ লাগে, দারুণ। আর চাইলে তোমরা ল্যাশেসও পরতে পারো, কিন্তু যারা ল্যাশেসে কমফোর্টেবল না তাদের জন্য মাস্কারা। তো খুব খুব ভালো করে আপার লোয়ার সব পোর্শনে আমি মাস্কারা লাগিয়ে ফিরছি। এবার আমি ইউজ করে নেব সুইস বিউটির রিয়েল মেকআপ বেস প্রাইমার। দারুণ একটা প্রোডাক্ট, ভীষণ ভীষণ ভালো। সুইস বিউটি, মার্স
আর ডক্টর রাসেল এদের প্রোডাক্ট সব সময় অ্যাভেলেবেল ত্রিভঙ্গিতে। ভীষণ গ্লোয়িং একটা বেস তৈরি হয় এটা দিয়ে, মেকআপের একটা দারুণ গ্লোয়িং বেস তৈরি হয়। তো আমি ওটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি ইউজ করে নিচ্ছি আরও একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট, সেটা হচ্ছে কালার চেঞ্জিং ফাউন্ডেশন। দেখতে তো একদম জাস্ট সাদা রঙের, কিন্তু তুমি যে কালারের ওপর অ্যাপ্লাই করবে সেই কালারই এটা হয়ে যাবে ফাউন্ডেশনটা। তো আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব বেশি কোয়ান্টিটি লাগবে না, ব্যাস এইটুকুই পুরো মুখে আমি লাগিয়ে নিলাম। এবার আমি জাস্ট ক্রিমের মতো মেখে নেব, কোনো ব্লেন্ডিংয়ের ব্যাপার নেই, ক্রিমের মতো। এটা শুধু আমি না, আমার মেয়েরও ভীষণ পছন্দের। আর এটা কাস্টমার রিভিউও ভীষণ ভালো। এটা হচ্ছে মালিওর কালার চেঞ্জিং ফাউন্ডেশন। এটা তো আমি বলবো সবাই একটা করে ট্রাই করতে পারো, ভীষণ ভালো। আবার আমি কনসিলার প্যালেট থেকে কনসিলার নিয়ে নিয়েছি, আর আন্ডার আই এরিয়াটাতে একটু ইউজ করে নেব। এরকম অল্প কোয়ান্টিটিতে লাগিয়ে নেব প্রথমে, তারপরে ব্লেন্ড করে দেব। আমি এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশ বা যদি তোমরা বিউটি ব্লেন্ডার ইউজ করো, বা তোমরা হাতে করেও এটাকে ব্লেন্ড করতে পারো। খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। এবার আমি আবার সেটিং পাউডার নিয়ে নিয়েছি, আর হালকা করে নিয়ে, মানে হাতের পিছনে নিয়ে আমি একটু মিনিমাল করে নিয়েছি, নিয়ে এবার ভালো করে আমি সেট করে নেব। এই যে হলোগ্রাফিক লাইনারটা, এটা যদি তুমি শুধু লাইনার হিসাবে ইউজ করো সেটাও ভীষণ সুন্দর। আবার দেখো আই শ্যাডোতেও, মানে আমি যেভাবে গ্লিটার হিসাবে আমি ইউজ করেছি, দেখো কালারটা চেঞ্জ হচ্ছে, দারুণ একটা প্রোডাক্ট এটা। তো চলো, আমার সেটিং করা ডান। এবার আমি নিয়ে নিয়েছি মার্সের প্যালেট। এটা হচ্ছে কন্ট্রোল করা যাবে, এটা ব্লাশ লাগানো যাবে, আর হাইলাইটার করা যাবে। তো আমি আজকে কন্ট্রোলটা স্কিপ করছি, আমি জাস্ট ব্লাশ দিয়েই ছাড়বো। আর এই ব্রাশটা হচ্ছে মার্সের ব্রাশ। ঠিক আছে, আমি আজকে একটা কালার নিলাম, আর এটাকে দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি ব্লেন্ড করে নেব। ভীষণ ভীষণ ভালো, এটা একটা খুব ভালো কালারটা আসে, একদম পিগমেন্টেড, একদম ব্লাশ বলতে পারো। আর ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে পাবে তোমরা। তো জাস্ট আমি একটু নাকে ঠিক যেখানটা যেখানটা আমি ব্লাশ করতে চাইছি সেই জায়গাগুলো আমি লাগিয়ে নিলাম, ব্যাস ডান। ব্লাশ লাগানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব হাইলাইটার। এই প্যালেট থেকেই আমি নিচ্ছি হাইলাইটার। জাস্ট এক জায়গায় বসিয়ে দিলে হবে না, এটাকে জাস্ট ব্লেন্ড করে দিতে হবে। খুব হালকা হাতে ব্রাশটা ধরতে হবে আর ব্লেন্ড করে দিতে হবে। আমি নাকেও একটু ইউজ করে নিচ্ছি হাইলাইটার। আর যেহেতু আমার চওড়া কপাল, তাই আমি এই পোর্শনটাতে, যাদের ছোট কপাল তারা এই জায়গাটায় প্লেস করবে। ওকে, বাস, হাইলাইটার ডান। এবার আমি ইউজ করব মার্সের এই লিপ প্যালেট। ঠিক আছে, তো এখান থেকেই প্রথমে আমি একটা ডার্ক কালার নিয়ে লিপ লাইন করে নেব। ও হ্যাঁ, বলে রাখি, এই অ্যাপ্লিকেটারটা কিন্তু এটার সাথেই আসে।
দেখো আমি লিপ লাইন করে নিয়েছি, এবার এই ব্রাশটা দিয়েই এইভাবে একটু কালারটা করে নিলাম। এরপরে একটা লাইট শেড কিছু আমি খুঁজছি। একটু আমি ইয়েলো, একটু নিয়ে নিচ্ছি হোয়াইট। দেখো দারুণ একটা কালার আসে, মানে ডার্ক আর মাঝখানটা যারা একটু লাইট শেড এরকম করতে চাও তারা কিন্তু এটা করতে পারো। তো বাস ডান। এবার আমার একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে মেকআপ ফিক্সার। আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির মেকআপ ফিক্সার। একটু দূর থেকে, বেশ কিছুটা দূর থেকে অ্যাপ্লাই করতে হবে, তারপরে এরকম একটা পাখা দিয়ে শুকিয়ে নিতে হবে। আমার আজকের মেকআপ তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর প্রোডাক্ট নিয়ে যদি কোনো কথা বলতে চাও তো আমার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা যোগাযোগ করতে পারো। আজকের মতো এখানেই টাটা।